আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। রংপুর সফররত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজ সকালে রংপুর জেলা জজ আদালত ভবন এবং জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। তিনি আজ বিকেলে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুর গিয়ে শহীদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন। পরে প্রধান বিচারপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করবেন। দেশে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যাবসায়, দায়িত্ব জ্ঞান সৃষ্টি হয়। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। এই উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এছাড়া বিকেলে ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এদিকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি এতে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়ামে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। রোজা ও ঈদের ছুটি শেষে আগের সময় ফিরছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। আজ থেকে আগের মতোই সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ থেকে ব্যাংকগুলোতে অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরছে। গত ২৭শে মার্চ ছিল শেষ কর্মদিবস। দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষেরা ফিরেছেন তাদের নিজ নিজ কর্মস্থলে। এবারের ঈদ যাত্রা ছিল দুর্ভোগহীন ও স্বস্তির। এদিকে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি লাঘব, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে যাত্রী সাধারণের নিরাপত্তায় রংপুরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ শুরু করেছে। নগরীর মডার্ন মোড় এলাকায় র্যাব ১৩-র একটি দল যাত্রী সাধারণের সাথে কথা বলেন। এ সময় যাত্রাপথে হয়রানির শিকার হলে জরুরি সেবা নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটি সহ টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বুড়িমারি স্থলবন্দর সূত্র জানিয়েছে, স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৯শে মার্চ থেকে গতকাল পর্যন্ত বুড়িমারি স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক এক সম্মেলন গতকাল স্থানীয় নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন অ্যাডভান্স ডেভেলপমেন্ট ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি এর আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন বরেণ্য কবি, লেখক, অধ্যাপক ও দৈনিক পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার। এতে অন্যান্যের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী বক্তব্য রাখেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিকুজ্জামান সাগর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লাইছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। খেলার খবর, ক্রিকেট।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত রৌমারী চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ব্রাদার্স ইউনাইটেড এবং দ্য সুপার নোভাস দাঁত ভাঙা ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। কাবাডি। এদিকে উপজেলায় ক্রামতিয়া আদর্শ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানরত কাবাডি টুর্নামেন্টে উত্তরপাড়া কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা গতকাল খেওয়ারচর কাবাডি দলকে ৩৭-৩২ পয়েন্টে পরাজিত করে এই গৌরব অর্জন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।